সোমবার বিকেলে নরেন্দ্রপুর থানার শুদ্ধিকরণে কাজ করলেন বিজেপি নেত্রী তথা প্রাক্তন রাজ্যসভা সাংসদ রূপা গাঙ্গুলি। তিনি মনে করেন আরজিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছে পুলিশ পুরোটাই ব্যর্থ, তাই পুলিশকে শুদ্ধিকরণ করতে হবে। কাশি থেকে গঙ্গার জল নিয়ে এসে পুলিশের মাথায় ছিটিয়ে থানার যে নেমপ্লেট আছে সেই নেমপ্লেট ভালো করে ধুয়ে এবং থানার উঠোন ভালো করে ঝাঁট দিয়ে শুদ্ধিকরণে কাজ করলেন রূপা গাঙ্গুলি। এই সম্বন্ধে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বলেছেন তা শুনুন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি আছে তা প্রেস করুন। আপনি আমাকে বলুন যে আমরা যদি সমস্ত মানুষ মিলে রাজ্যে ঠিক করি যে আমরা থানার নিয়ম মানব না, তাহলে কি এই রাজ্যটা চলবে? তো থানাকেও তো সেইভাবে তার নিজের সম্মান যে চায় সে তার যোগ্যতা তাকে অর্জন করতে হবে। আমরা থানার শুদ্ধিকরণ আজকে কী দিয়ে করেছি? প্রথমত পুরোটা পরিষ্কার করেছি, পরিষ্কার করলাম। তারপর সত্যি আমি একদম গঙ্গা জলের যে কমণ্ডলটা কাশি থেকে এনেছিলাম তার মধ্যে গঙ্গা জল ভরে নিয়েছিলাম, আমরা সবাই গঙ্গা জল ভরে নিয়েছিলাম। সেই গঙ্গা জল দিয়ে আমরা সত্যিকারেরই সবাইকে ধোয়ালাম, পুলিশের মাথা তো ছেটালাম, ওদের যাতে সদ্বুদ্ধি হয় তার চেষ্টা করলাম। আমরা পুলিশকে অনুরোধ করতে এসেছি, ভালো করে বুঝিয়ে বলতে এসেছি, শুধু গালাগালি করতে আসিনি, শুধু ধমকা চমকাতে আসিনি। পুলিশ সমাজের একটা বিশাল বড় অঙ্গ, সেখানে সমস্ত পুলিশ অফিসার খারাপ নয়, আমি এটা অন্তর থেকে বিশ্বাস করি। সবাই খারাপ নয়, সবাই শয়তান নয়, কিন্তু সবাই যদি চুপ করে নিজের চাকরি বাঁচার ভয় কিছু বলবো না করে বসে থাকে তাহলে তো কোনোদিনই কোনো সোরা হবে না কোনো কিছু। আর মানুষ নিজের হাতে যখন আইন তুলে নিচ্ছে, এখন যেমন দেখা যায় সব কিছু যে যার মতো করে নিচ্ছে, তাহলে তো ভয়ানক ক্ষতিকারক সমাজের জন্য। এবার এত বড় একটা ঘটনা, একটা কর্মরত পুলিশ অফিসার ওসি, টালা থানার ওসি, তাকে তুলে নিয়ে যেতে হলো তার ডিউটি, মানে তার উর্দি শুদ্ধ। কেমন লাগে ভাবলে বলুন তো? পশ্চিমবঙ্গের রাজ্য কী দেখছে? একটা কর্মরত মেয়ে, তার একটা হাসপাতালে সে গেল মরে, তাকে রেপ করলো, মারলো, ধরলো, কী অবস্থা করে তাকে 36 ঘন্টা কাজ করার পর তাকে কী করা হলো আমরা সবাই দেখলাম। তারপর একটা পুলিশ অফিসার, সে তার এই পুরো ঘটনাটা চাপা দেওয়ার জন্য সেও একটা সঙ্গী। আইপিএস আমাদের এই তো এও সঙ্গী বিনীত গোয়েল, সেও সম্পূর্ণ দায়িত্ব নেই। আমি তো সব অপেক্ষা করে বসে আছি, আমরা কি বিনীত গোয়েল জেলে যাবে, কবে যাবে বিনীত গোয়েল জেলে যাবে, আর কবে বিনীত গোয়েল জেলে যাবে? বিনীত গোয়েলকে ঘাটটা টানলে বাকি কানটা সোজা মাথাটা চলে আসবে, পুলিশ মন্ত্রীরও মাথা চলে আসবে, দেখবেন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলাদের রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন বারুইপুর। অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে নতুন নতুন ডিজাইনের পোশাক, গ্রাউন্ড, 1 পিস, 2 পিস, 3 পিস, লেগিংস, পাতিয়ালি প্যান্ট, কাঁথা স্টিচ, বাটিকের কুর্তি, হাফ প্যান্ট, 3/4 প্যান্ট, হট প্যান্ট, গেঞ্জি, টপ, জিন্স, নাইটি, হাউস কোট, ধুতি প্যান্ট, ওড়না। এছাড়াও অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে ব্রা, প্যান্টি, রুমাল, মোজা, স্লাক্স, চুড়িদারে কাট পিস, নাইট ড্রেস, ফ্যান্সি টপ। মহিলাদের পোশাকের বিপুল সম্ভার নিয়ে এসেছে অধিকারী ফ্যাশন বারুইপুর। পূজা উৎসব সামনে, আর দেরি কেন? এখনই চলে আসুন। অধিকারী ফ্যাশন বারুইপুরে সততাই আমাদের একমাত্র মূলধন। আমাদের ঠিকানা উৎসব অ্যাপার্টমেন্ট, বারুইপুর, কুলপি রোড, অজেয় সংঘের পাশের গলি, বারুইপুর, কলিকাতা 7,144,। ফোন নাম্বারটি আমাদের স্ক্রিনে দেওয়া আছে। রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা একটি ক্যাম্প করা হয়েছে। এখানে সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে, অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয়। রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ, প্যারামেডিক্যাল ডিপ্লোমা, ITI ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে। তাহলে আর দেরি কেন? রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন। নার্সিং প্রশিক্ষণ, প্যারামেডিক্যাল ডিপ্লোমা, ITI ও ডাক্তারি কোর্সের ভর্তির
উন্নতির জন্য আমাদের ঠিকানা বারুইপুর, সীতাকুণ্ডু, দক্ষিণ 24 পরগনা জেলা। আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সততাই আমাদের মূলধন।